তো হ্যালো গাইস, দেখতেই পারছেন আজকে আমরা খেলতে চলেছি ইভিল নান 2। তো একটু ওয়েট করেন, তো চলে এসেছে। এখানে কি লেখা? কাপ্লাস না কি লেখা। তো গাইস, আজকে ইভিল নানের ভিডিওটা তো খুব ফানি হতে চলেছে। কি ইনফরমেশন, ইয়েস ঠিক আছে। তো এই জায়গায় টিউটোরিয়ালে দিয়ে রাখি, আর স্কিপ ইন্ট্রোতে দিয়ে রাখি ইজি মোড না, আমি খেলবো হার্ড মোডে। ওই যে দেখুন আপনাদের পিছনে ভূত 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 ভূত, এই পিছনে না, সরি ডাইনি ভূত, ডাইনি ভূত। তো খেলা শুরু করে দিয়েছি হার্ড মোডে, দেখতে থাকুন। হার্ড মোডের ম্যাচটি আমার খুব ভয় করছে, কারণ ইভিল নান 2 আমি জীবনেও খেলি নেই। তাই আজকে কী করবো, নিজের মতন করে কমপ্লিট করার চেষ্টা করবো। যে এটা কি ওয়েপেন, এই ওয়েপেনটা কী করে, একটু আগে ডোরে যাই। এখানে কি লেখা? ডোর ইজ লক। না, ডোর ইজ লক না, এই জায়গায় টিউটোরিয়াল। তো গাইস দেখুন, এটা কি সার্চের অপশন আসছে মনে হয়। না, আগে সেন্সিটিভিটিটাকে কমিয়ে নেই। তো শুরু করা, তো নিচে যাই। তো গাইস এই যে নিচে চলে এসেছি। এখানে প্রথমে আমি এটাকে কি বলে, গান না পিস্তল বলে জানি না, এটাকে এই জায়গায় দেখে নিই। এই যে পিস্তলের পার্ট বা ওয়েপেনের পার্টটা পেয়ে গেছি। কি লেখা উঠলো? এক গান। এটা আবার কি? ডিম পিস্তল? একই ডিম পিস্তল নামটি প্রথম শুনলাম। দেখি এখানে কি লেখা? ক্রিসমাস ট্রি, কেমিস্ট্রি। এখানে কি হাউসগুলা একটু ভালো লাগছে না আমার, কিরকম জানে লাগছে কি। এই জায়গায় এইদিকে একটি সুইচ দেখা যাচ্ছে। একটা কাজ করি, সুইচটাকে টিপে নিই। টিপে সুইচ ফেলবো ভেঙে। এটা কি? এটাকে তাও নিয়ে নি। এটা ওয়াও, বিউটিফুল। তো প্রথমে এই রুমেও কি সেই রকম আছে নাকি সুইচ? না, এই রুমে তো দেখলাম না। এই যে এই রুমে আছে, এই ঘরে আছে সুইচ। এই রুমে আছে সুইচ। এই রুমে সুইচ আছে। তো দেখি এই সুইচটাকে টিপে দেখি। না, এই সুইচটাকে তো টিপা যাবে না। আর এই রুমে তো থাকার কথা সুইচ। এই যে সুইচ, আর আমি দেখতেই পাইনি। এই সুইচ সব কমপ্লিট হয়ে গেছে। সুইচ টেপা, সুইচ। এটা কি? এটা দিয়ে না, আমি যাবো না, এটা ভিতর দিয়ে। সুইচ। তো দেখুন সুইচ। তো দেখুন এটাকে নিয়ে এসেছি সুইচ। এখন এক গানটিকে নিয়ে যাব। এক গান নিয়ে গিয়ে এক ভরে ওদের মাথায় এক ফাটাবো। Hey, evil man, what to do, not to do. তো আমি ইভিল নানেরই ছাত্র ছিলাম। ওর ব্যবহারে আমার মনে হচ্ছে এই জায়গা থেকে আমার চলে যেতেই হবে। তো কে ভিডিওটি কোথা থেকে দেখতেছেন তা কমেন্টে জানিয়ে দেবেন। আমি জানি আমার ভিডিও আবার কি দেখবে। আমার ভিডিও তো দেখে বড় ইউটিউবাররা, আমার থেকে ইন্সপায়ার হয়। টেকনো গেমারকে চিনেন? সেই টেকনো গেমার আমার কাছে এসেছিল কীভাবে ইউটিউব চ্যানেল খুলে ওঠার ভিতরে বেশি ভিউ করা যায়। আমি ওকে বলেছি এইভাবে করলে বেশি ভিউ আর সাবস্ক্রাইবার পেতে পারিস। মানে ও বললো আচ্ছা ভাই ঠিক আছে। তো এখন কথা না বাড়িয়ে
গেমটাকে চালু রাখি। দেখতেই পারছেন একদিনও মরিনি আমি, একদিনও না। তার মানে বোঝাই যাচ্ছে একদিনও না মরলে 3টি রাতে কমপ্লিট হয়ে যাবে না, 3 রাতের মধ্যে নাও হতে পারে। আমি যে প্লেয়ার প্রথমবার খেলতেছি, তো এই গ্লাসেসগুলো আমার কাছে খুব খারাপ লাগলো। ওই যে একটি মিম ভাইরাল হয়েছিল না, মিমটি হচ্ছে নাইস। এই মিমটির যে বানিয়েছে সে আমার কাছে এসেছিল খাবার খেতে, আমি ওকে শিখিয়ে দিয়েছি এরকম ভিডিও বানালে ওর তাড়াতাড়ি মানে ওর মিমটি ভাইরাল হয়ে যাবে। তো মিম বাদ দিয়ে আগে আমি খুঁজে নিই কি সায়েন্টিস্টের রুম, কিছুই তো বুঝছি না কি। এটাকে ফলাই দেব। সে যেন বললো আমি খেলতে পারি না। তো গাইস কি হলো এটা? ভাল লাগছে না, এখন আর কথা বলবো না, কিছুক্ষণের জন্য চুপ থাকবো। আপনারা দেখতে থাকেন, আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। ঠিস ঠিস। শাকচুন্নিকে তো কোথাও দেখছি না। শাকচুন্নি বলতে গেলে ইভিল নানকে। কি এটার ভিতরে দেখি কিছু না থাকলে কি আর করার, এটার ভিতরে ঢুকে যাই। তো এই কি টেস্ট টিউব, ও ভাই টেস্ট টিউব পেয়ে গেছি। ও টেস্ট টিউব পেয়ে গেছি, টেস্ট টিউব। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, আমার খুব ভয় করছে। ইভিল নান, ইভিল নান, ইভিল নান চলে এলো। না না না, শয়তান ইভিল নানকে তো কোথাও দেখছি না। এই ইভিল নান, তোর সাহস থাকলে তুই আয়। তোকে আমি খেয়ে ফেলবো। আমাকে আবার চ্যালেঞ্জ দেয়, এই টয়লেটের মধ্যে মুখ চোবাবো তোকে। ওরে রে, এ কি বললো ইভিল নান? আমার তোর কাছ থেকে বেঁচে থাকতে হবে। চুপ, আমার স্টুডেন্ট আমার উপরে কথা বলে। আমি তো তোকে বন্দি করে রেখেছিলাম, তুই পালালি কিভাবে? আমার কেমিস্ট্রি রুমে যাবি না কিন্তু। যাবো যাবো। ওই ওকে চুপ থাক। এই তুই চুপ থাক, বেশি কথা বলবি না। কি কথা বলবো না কেন? তুই তো প্রথমে কথা বললি। তো গাইজ ওকে চুপ থাকতে বলেছি, ও এখন চুপ হয়ে রয়েছে আর কেন জানি কথা বলছে না, বোবার মতন বসে রয়েছে। তো ওর কথা না বলাটাই ভালো। তো এই না, তোর সাহস থাকলে তুই কিছুক্ষণের মধ্যে আমার সামনে আসবি। ওকে, আমি তোকে দেখে দিব, দেখে নিস। তোরে আমি দেখলেই মেরে দেবো। আমার শিষ্যকে ছেড়ে দিব। আমার ছোট্ট শিষ্য এই তো এসে পড়েছে। আমি তোকে আমার শিষ্য ধরে ওকে মেরে ফেলবো। এই তো যা, আবার বদলি করে দেবো তাকে। তো দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে। এই বিল্লানের কাছে আমার ভর্তি হওয়াটাই ঠিক হয়নি। এখানে আমার বন্ধুরা পড়তো, সব পালিয়ে গিয়েছে, সব হতচ্ছাড়ারা পালিয়ে গিয়েছে আমাকে ছেড়ে। আমি বলেছিলাম আমাকে নিয়ে যেতেও যায়নি। এই ইভিলনান, এই ইভিলনান, এই তুই কোথায়? আমি ঘুমাচ্ছি, তোর কি? আমার বেডরুমে আমি ঘুমাচ্ছি। তুই যদি আমার বেডরুম খোলস তোকে আমি দাবার দিয়ে ধরে ফেলবো। আর আমার ডিম কিন্তু নেবে না, মানে আমার পেটের ডিম। ওই দেখ, আমি ঘুমিয়ে ফের আমাকে ঘুমাতে দেয় না। কে পালাতে হবে, আমার পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। ইয়াস। এই কি বললাম, তোর সারা জীবন আমাকে আর মারতে পারবি না। এই গেম তো আমি কমপ্লিট করেই ছাড়বো, তোর বাড়ি থেকে আমি বেরিয়েই যাবো। দেখে নিব, তোকে আমি এমন সাজা দিব আগুনের মধ্যে পুড়িয়ে মারবো, পরে আমার মুরগিতে তোকে টুকরে টুকরে খাবে। ওটা তো মুরগি না, ওটা তো হতচ্ছাড়া জানোয়ার।
ওটা কি মন করে কালা জাদু করে বানিয়েছিস তুই? আমি যেভাবে বানাই তোর কি? আমি কেমিস্ট্রি, আমি বিজ্ঞানী, আমি কেমিস্ট্রি রুমের সাহায্যে আমি কেমিস্ট্রি রুমের মধ্যে এক্সপেরিমেন্ট করে ওকে বানিয়েছি। আমি কালা জাদু করি না। তুমি আমার ভণ্ড বিজ্ঞানী। বিজ্ঞানী ঘরে বিজ্ঞানী তুই কারে দা বানাইছিস? কালা জাদু করে বানাইছিস না? তোর একটা বুক দেখছিলাম আমি, ওই বইতে কালা জাদুর সকল কিছু আসলো আর ওদের ছবিও আসলো। তা থেকে বোঝা যায় যে তুই বিজ্ঞানী মানে বিজ্ঞানের সাহায্য নিয়ে তুই ওগুলো তৈরি করস নাই। হ্যাঁ, আমি যেভাবে তৈরি করি। তোর কি সমস্যা? তুই তোর কাম কর, তুই শুয়ে থাক। আমি তোকে শুয়ে রাখছিলাম না? আমার পেট যখন ঘুম থেকে উঠবে তোকে খাইয়ে দেবো আমার পেটকে। তোর আমি আগে কমপ্লিট করার ব্যবস্থা করি। গাইজ, ওর সাথে আর কথা বলবো না এখন। কি ও তো এখানে মনে হয় চলে এসেছে। তুই কি আবার আমার কাছে আমাকে খুঁজতে আসলি নি? হ্যাঁ, আমি সব জায়গায় জানি। আমার কাছে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা? কো তোর ঘরে তো একটু সিসি ক্যামেরা আমি দেখি না। আমার পেট আছে না, আমার পেট তোকে খেয়ে ফেলবে। দেখ আমার পেট আসে না কি? একটা কাজ করি বন্ধুরা, আমি চেয়ারের টেবিলের পিছনে লুকিয়ে থাকি, কিন্তু ওর পেট তো আসার নামই নিচ্ছে না। একটা কাম করে আমি লেন্সটাকে উঠিয়ে নিয়ে যাই কেমিস্ট্রি রুমে। গাই দেখতেই পাচ্ছেন, ইভিল নানের সাথে কতক্ষণ কথোপকথন করলাম। এই ইভিল নান অনেক খারাপ। কি ওর পেটই জায়গায়। এখন তো আমার পালাতেই হবে। কি মালিক, তোমার চোখে পেয়ে গেছি আমি, তোমার পেট। এই আমার পেটে পেয়ে গেছে তোকে, তোকে খেয়ে ফেলবে। এই খাওয়া, আমার পেটটা ভরতে দে। এই তোকে আমি মেরে ফেলবো। এই আমি তোকে খেয়ে ফেলবো। এই আমার এখানে এই আমাকে মেরে ফেললি গেল, আমাকে শুয়ে ফেললি, আবার ধরবো তোকে। আমার পালাতে হবে। তুই দাঁড়া, যেভাবে হোক পালাতে হবে। সরিস না কিন্তু, আমি উঠেই তোকে ধরবো। বাঁচতে তুই হবে। যাস কেন, পলস কেন? ভালো হচ্ছে ইভিল নান চলে গিয়েছে, জায়গায় নেই ইভিল নান। আমি না থাকলে খেয়েছে, আমার পেট তো আছে। কি এই তোকে আমি খেয়ে ফেলবো আজকে। আবার কি কোন ফেলে দাস? তোকেই ফেলে দেব, কারণ তোর ইভিল নান রে আমি ফেলতে পারবো না। স্বীকার করে নিল। কিন্তু ডিম তো মারতে মেরে অজ্ঞান তো করতে পারবো। এই আমার ডিম কিন্তু চুরি করবি না। তোর ডিম চুরি করবো না, তোর বন্ধুদের ডিম চুরি করবো। এই ইভিল নান, তুই বেশি কথা বলবি না, আমার কাজ আমাকে করতে দে। আমি এখান থেকে 5টা ডিম ভরে নিই। এই তুই আমার ডিম চুরি করলি কেন? তুই জানলি কিভাবে যে আমি তোর ডিম চুরি করলাম? তুই তো বললি। আমি তোর ডিম চুরি করে নিই, তোর 5টা ওই জায়গায় রেখে দিয়েছি, আর তোর বন্ধুদের 5টা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন বোঝা গেছে তো। তোর মালিক কোথায়? তোর মালিক কি? এটা আমার চাল ছিল। কি এখন লাস্ট দিন শুরু। এইবারকে তুই মরলে তোকে আমি সাজা দেব। এই তোর কি হয়েছে? তুই আমাকে সাজা দিতে চাস নাকি? এই আমার পেট, তুই শুয়ে থাকিস না। তুই ওকে ধরস না কেন? শুয়ে থাকিস কেন? মালিক, আমার একটু লেট হয়ে গেছে, একটু লেট। আমাকে কিন্তু বের করে দেবেন না। তোকে বের করবো কেন? ওরা দুজন কথোপকথন করতেছে, এখানে আমার বাধা দেওয়ার কোনো অধিকার নেই, তাই আমি ওর এখান থেকে পালানোর ব্যবস্থা করছি। কি এই জায়গায় কি লাগবে? এই জায়গায় তো জানি না এই জায়গায় কি লাগবে। তো এটাও বুঝে না, ওখানে একটা সুইচ লাগবে। সুইচ না, এই জায়গায় কি লিভার লাগবে? তুই তো বুঝোস না। তুইও মূর্খ, তোর মালিকও মূর্খ। মালিক, আপনাকে মূর্খ বলো? এই আমাকে মূর্খ বলিস না, তোকে আমি শেখাতে এসেছি, তুই আমাকে না। তুই আমাকে শেখাতে এসে যেই
আমার ওপর যেই ওটাকে কি বলে অত্যাচার করলি, এই অত্যাচারের প্রতিদান তোকে একদিন দিতেই হবে। হ্যাঁ, অত্যাচারই ভুলে গেছে অত্যাচার কাকে বলে। হ্যাঁ, সে আমাকে আবার আমাকে প্রতিদান দিবে। তুই আসলে শিক্ষকের নামে কলঙ্ক। আমি শিক্ষক কোথায়, শিক্ষিকা। ও, শিক্ষিকার নামে কলঙ্ক। এটাও জানে না ছেলেটাই, শিক্ষিকা কাকে বলে আর শিক্ষক কাকে বলে। সে এসেছে আমাদের কলঙ্ক বলতে। তুই আসলে পাগল রে, তুই শিক্ষিকা হওয়ার কোনো যোগ্যতাই রাখিস না, কারণ তুই পড়ালেখাই জানিস না। তুইও স্টুডেন্ট হওয়ার যোগ্যতা রাখিস না। এই মালিক, আপনি একবার বলুন, ওকে আমি ধরে নিয়ে আসছি। আচ্ছা, তুই কি পারবি নি? তুই তো ওর পেছনেই চলতে পারিস না, মোটা পেট নিয়ে এসেছে, 3 বড়ি খালি খায় আর খায়। এই লিভারটাকে তো আমি দেখিনি, এটাকে খুলে নি। এই ইভিল নাম, দেখ তোর ঘরে সব কোণা দিয়ে আমি ঘুরে ফেলেছি। এখন তোর রড যখন আসবে তখন তোর সব আইসক্রিম ফেলে দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। এই আইসক্রিম কিন্তু আমি খাবো, আমার আইসক্রিম কিন্তু খেলবে না। যেই খাক, আমি তো আইসক্রিম ফেলে দেওয়ার চেষ্টায় থাকবো। মালিক আমার আইসক্রিম ফেলে দেওয়ার পরিকল্পনা করছে। আর তোর মালিকের ভাই রডকেও কিন্তু আমি মেরে ফেলবো। ওর কাছ থেকে আমি অনেকবার পালাতে পেরেছি, কিন্তু তোর মালিকের কাছ থেকে পালাতে পারিনি। তোকে এখন দেখতেছি, দেখ আমার আইসক্রিম ফলাবি, দাঁড়া তোর কাছে আসছি। তোকে তো আমি দেখছি না, তুই আসবি কিভাবে? দাঁড়া, এখন ও তো তুই এখানে শেষ। চলে এসেছে। কি হিন্ট? না হিন্টে দেখে নি। আমার কাছে একটি কাগজ আছে যেখানে হিন্ট দেখা যাবে। তুই যতই হিন্ট দেখোস তুই পালাতে পারবি না। কেন পালাতে পারবো না? এখন আমি এসে পড়বো এবং তাকে ধরে দেবো, মালিক তাকে মেরে ফেলবে। দেখে ফেলেছি। এখানে তো আসতেছে। ওই একটা কাজ করে আমি এম করে রাখি যাতে ও আসার সাথে সাথে ওকে গুলি করতে পারি। আমার আন্ডাতে কিছু কি হয় না। ইভিল না তো মালিক, আপনি এসে পড়েছেন। সারা যেতে হবে। তোকে আমি এখন কালা জাদু করে আগুনের মধ্যে পুরাবো। এখন কি করতেছে? কি এখানে তো বোতলের ভেতরে মানুষের মাথা। সুমন্ত সু কাইলা করতে পারবো, সুমন্ত সু কাইলা করতে পারবো, সুমন্ত সু কাইলা করতে পারবো, সুমন্ত সু কাইলা করতে পারবো। বোতলের মধ্যে আমার ব্যথা, শরীর ব্যথা করতেছে। এই দাঁড়া, চুপ থাক তো। মালিক আমিও বলবো, সুমন্ত সু কাইলা কুতরগু। এই তোকে বলতে বলেছে কি? ওই তোর ওই বড় মাথা আমার তো কথা বলার সুযোগই দিচ্ছে না। কাইলা করতে পারবো। চলে গেছে। অনেক তুই একদিন মরবি ফিরলাম, তুই একদিন মরবি। তোর বদলা দিয়ে আমার কাছে হবে না। হ্যাঁ মালিক, আপনি ঠিক বলেছেন, ওই এখন পড়তে দেন। এই কি বডি বিল্ডার মুরগি, আর এই মোরগে তো আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো গাইস, কেমন লাগলো ভিডিওটি? আজকের জন্য এতটুকুই। তো আপনারা পরের ভিডিও আজকের কমেন্টে জানিয়ে দেবেন পরের ভিডিওতে কোন গেমটি খেললে বেশি ভালো হয়। এই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।